তো সে যদি মারা যায় তার বাংলার জমিনে জানাজা নামাজ হবে কিনা? হ্যাঁ, হবে না? হবে না? দিবেন না? না না, সে একটা ওসিয়ত করছে, ওসিয়তটা শোনেন আগে। সে বেঁচে থাকতে বলছে পালাবো না, পালাবো না। যদি পালাইতে হয় তাহলে এই রংপুরের পাশে ঠাকুরগাঁ জেলা ফখরুল আলমগীরের বাড়িতে যাইয়া উঠবো। কথা কন ঠিক কিনা? তাহলে এর ওসিয়তনামা অনুযায়ী যদি ওবায়দুল কাদের কাউয়া মারা যায় তাহলে বাংলাদেশের ঠাকুরগাঁ ফখরুল আলমগীরের গ্রামের বাসায় কবরস্থানে দাফন করা হোক। বাংলাদেশের এক সময়ের দাপটের নেতা, বাংলাদেশের এক সময়ের বাংলার জমিন কাঁপানো নেতা, সব সময় মাইকের সামনে জনগণের সামনে আসলে একটা স্লোগান দিত, খেলা হবে। কথা কন ঠিক কিনা? জোরে বলেন, খেলা হবে। নাম ছিলেন কাউয়া কাদের, সব সময় কা 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 করে বেড়াইতো। কথা কন ঠিক কিনা? চেহারাটাও যেমন বিশ্রী, তার চেহারার অন্তরটাও বিশ্রী, হিংসা দিয়ে গোটা দেহটা ভরা। কথা বলেন ঠিক কিনা? শুনলাম নাকি ইন্ডিয়ার এক হসপিটালে ইন্তেকাল করিয়াছে। তো সে যদি মারা যায় তার বাংলার জমিনে জানাজা নামাজ হবে কিনা? হ্যাঁ, হবে না? হবে না? দিবেন না? না না, সে একটা ওসিয়ত করছে, ওসিয়তটা শোনেন আগে। সে বেঁচে থাকতে বলছে পালাবো না, পালাবো না। যদি পালাইতে হয় তাহলে এই রংপুরের পাশে ঠাকুরগাঁ জেলা ফখরুল আলমগীরের বাড়িতে যাইয়া উঠবো। কথা কন ঠিক কিনা? তাহলে এর ওসিয়তনামা অনুযায়ী যদি ওবায়দুল কাদের কাউয়া মারা যায় তাহলে বাংলাদেশের ঠাকুরগাঁ ফখরুল আলমগীরের গ্রামের বাসায় কবরস্থানে দাফন করা হোক। কথা কন ঠিক কিনা? হ্যাঁ ভাইয়েরা আমার, বোনেরা আমার, শুনে নেন, যারা ইসলামের সাথে এরকম বেয়াদবি করে, যারা আলেমদের সাথে এরকম বেয়াদবি করে, আল্লাহ তাদেরকে এরকম অধঃপতন ঘটায়। জোরে বলুন ঠিক কিনা? বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াও মারা গেলেন, ওসমান হাদিও মারা গেলেন। আজকে বেগম জিয়া মারা যাওয়ার পরে বাংলাদেশের শ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সুযোগ্য সন্তান মামুনুল হক, যুবকদের ভালোবাসার আইডল মিজানুর রহমান আল আজারি, শায়েখ আহমদুল্লাহ, তাদের মতো বড় 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 বিজ্ঞ আলেমেরা বেগম জিয়ার লাশ তারা কাঁধে নিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? দল যে পারে তেই হোক। কথা কন ঠিক কিনা? কিন্তু এরা তো কাঁধে নিয়েছেন কেন? বেগম জিয়াকে তারা অন্তর থেকে ভালোবাসতো। কারণ বেগম জিয়া যতদিন দেশের মাটিতে ক্ষমতায় ছিল একজন আলেমের শরীরের মধ্যে কোনোদিন টোকা দেয় না। কথা বলেন ঠিক কিনা? বেগম জিয়া আল্লামা সাইদিকে অনেক সম্মান করত, নিজামীকেও সম্মান করত। কিন্তু এরা এসে হানকাপ পরাইয়া গরু যেমন চুরি করা মানুষকে যেমন জেলখানার মধ্যে নিয়ে যায় সেভাবে ওলামায়ে কেরামদের উপর নির্যাতন নিপীড়ন করলো। রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে? একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর বিচার, আল্লাহর মায়ের বেতের বার, একটু জোরে বলুন ঠিক কিনা? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা বানাইছেন শুধুমাত্র টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদেরকে ফাঁসানোর জন্য, তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য, তাদেরকে সাজা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই আদালত এখনো পরিষ্কার আছে, আদালতের বিচারক, চেয়ার টেবিল সব ঠিক আছে, কিন্তু ওই আদালতেই দেখেন যারা বানাইলো তাদের আদালতে, তাদের বানানো আদালতে তাদেরই বিচার হচ্ছে। একটু জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর বিচার জমিনে দেখলেন তো আপনারা। এই জন্য অহংকার করবেন না, ওবায়দুল কাদেরের মতো অহংকারী হবেন না। কারা অহংকারের কারণে তাদের পতন ঘটেছে, তারা যদি অহংকারী কথা না বলতো তাহলে এত বড় পতন হতো না। চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? মনে রাখবেন, অহংকার আল্লাহর চাদর, যারা আল্লাহর চাদর নিয়ে বাড়াবাড়ি করে তাদের মাটির নিচে তারা পুঁতিয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? নমরুদ অহংকার ছিল, ফেরাউন অহংকারী ছিল, হামান অহংকারী ছিল, আবু জেহেল আবু লাহাব অহংকারী ছিল, তাদের গোষ্ঠী সহ আল্লাহ সাফ করে দিয়েছে। ইসলাম আছে থাকবে, কোরআন আছে থাকবে, মসজিদ আছে থাকবে, মাদ্রাসা আছে থাকবে। এই দেশে যতদিন দুনিয়া আছে ততদিন আলেমেরাও থাকবে। একজন সাইদি গেছে, হাজার সাইদি আল্লাহ বাংলার জমিনে তৈরি করে দিবে।
কথা বলেন ঠিক না? একজন আলেমের মুখকে বন্ধ করলে কোরআন বন্ধ হবে না। কোরআন এমন একটা বাতি, আমি তো মাঝে মাঝে বাতি বলে থাকি, গ্রামের কিছু মানুষ আছে কেরাসিন তেলের বাতি ফু দিয়ে নিবায় 10টা, কিন্তু কারেন্টের বাতি ফু দিয়ে নিবাইতে পারবে? কারো বাপের ক্ষমতা থাকলে এসে ফু দেন, নিবাইতে পারবে? এটা যদি কেউ ফু দেয় তাহলে পাগল বলবে, কারণ এটা নিবাইতে গেলে একটা সুইচ খুঁজতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন এমন একটা বাতি, আর এটার সুইচ মহান আল্লাহ তাআলার কুদরতি হাতে। একটু আগে বললাম না, কোরআনের মেন কপি কোথায় রাখছে? লাউহিন মাহফুজ। এই কোরআন 2-4টা আগুনের মধ্যে পুরাই দিলে কোরআন শেষ হবে না। এই কোরআন 2-4টা বাথরুমের টয়লেটে ফেলাইলে কোরআনের অপমান হবে না। 2-4টা আলেমকে জেলখানায় বন্দী করে রাখলে হক কথা বলা বন্ধ হবে না। এই জমিন যতদিন থাকবে, দুনিয়া যতদিন থাকবে, ততদিন কোরআন থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, আলেমও থাকবে। এক আলেম চলে যাবে, 1000 আলেম আল্লাহ তৈরি করে দিবেন। জোরে বলুন ঠিক কিনা? ফেরাউন কি করছিল জানেননি? ফেরাউন বলছিল আমার রাজত্ব যেন ঠিক থাকে। 500 বছর তিনি রাজত্ব করেছেন। আমার রাজত্ব ঠিক থাকার জন্য ফেরাউনের এক গোয়েন্দা রিপোর্টে বলছে যে এই কিছুদিনের মধ্যে একটা সন্তান পৃথিবীতে আসবে, ও আপনার রাজত্বের চেয়ার খেয়ে ফেলবে। তো ফেরাউন বলছে যাতে করে কোনো ঘরে যেন শিশু সন্তান জন্ম না হয়, আর হলেও মেরে ফেলতে হবে। 5000 শিশু মেরে ফেলছে। কয় হাজার? এত শিশু মারছে। আল্লাহ বলে এত শিশু মারছে, যাকে পাইছে তাকে মারছে, যাকে দেখছে তাকে খাইছে। কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনের ঘরের মধ্যে একটা শিশু লালিত পালিত হয়ে গেছে। একটু সুবহানাল্লাহ বলেন, একটু জোরে কর। ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা একটা পাঠিয়ে দিয়েছেন শিশু। ফেরাউন আর ফেরাউনের স্ত্রী একদিন নদীর পারে বাগানের মধ্যে বসে গল্প করতেছেন, স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। নৌকার মধ্যে নদীর মধ্যে ভাসে আসতেছে একটা বাক্স। দেখছেন? আমার দিকে তাকান, একটা বাক্স। বাক্সটা দেখে ফেরাউনের স্ত্রী আসিয়া বাক্সটার কাছে চলে গেল। ফেরাউন কয় বাক্সের কাছে যাইও না। কয় কেন? কয় ফেরাউনকে মারার জন্য কোনো বোমা টোমা হতে পারে। সুবহানাল্লাহ। বাংলায় একটা কথা আছে, চোরের মন। একটা জানাজা নামাজে আমি ছিলাম, জানাজা নামাজ পড়াবো। সব পুলিশ তো আর এক না, কিছু পুলিশ তো আছে ভালো। তো এক পুলিশ আসামি ধরার জন্য অন্য জায়গায় যায়, তো জানাজা নামাজটা দেখে মোটরসাইকেলটা ব্রেক করে জানাজা নামাজে হাজির। তো ওর মধ্যে 2টা আসামি ছিল জানাজা নামাজে উপস্থিত। ওরা জানাজা নামাজ বাদ দিয়ে দৌড়াচ্ছে। আমি বললাম কেন দৌড়ায়? পুলিশও কয় কেন দৌড়ায়? কয় জানি না। তো কিছু লোক বললো ওনারা আসামি। কয় উনি যে আসামি এটা তো আমি জানি না। বাংলায় কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ। ফেরাউন কয় এই বাক্স আমার বোমাও হতে পারে। ফেরাউনের স্ত্রী কয় তুমি এত ভয় পাও কেন? কাপুরুষের মতো, তুমি তো এমনিই তো কাপুরুষ। তার মানে কাপুরুষ বুঝা পেয়েছেন? ফেরাউন তার স্ত্রী আসিয়াকে কোনোদিন পুরুষ হিসেবে সন্তুষ্টি করতে পারে নাই, এবং তার কোনো পুরুষত্বই ছিল না। ফেরাউনের স্ত্রী আসিয়া থেকে এক ফোঁটা স্পষ্ট করতে পারে নাই, কারণ আসিয়া আল্লাহ তাআলা ইনটেক রাখছেন। জান্নাতের মধ্যে আসিয়ার বিয়ে হবে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য মানুষেরা দাওয়াত পাবে। আল্লাহ সেই বিয়ের ইন্তজাম করবে, আর সেই বিয়ের দাওয়াত আমরাও পাবো যদি জান্নাতে যাই। আর বিয়ের বর হবেন আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু জোরে কর, কার বউ আর কার বউ হবে জান্নাতের মধ্যে? একটু সুবহানাল্লাহ জোরে কর। এরে মায়ের জাতিরা রে, আল্লাহর 6 জন বান্দি জান্নাতের মধ্যে সবথেকে বড় দামি মূল্যবান হবে, যার মধ্যে একজন হচ্ছে নবীর প্রথম সহধর্মিনী, নাম যার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মক্কার বড় লোকদের মধ্যে তিনি একজন অন্যতম বড় লোক। যেই সময় আল্লাহর নবী খাদিজাকে বিবাহ করে, অন্য সম্পদের হিসাব বলবো না, স্বর্ণের হিসাব শুধু আপনাদেরকে দেই। শোনার পরে আল্লাহু আকবার বলবেন। আল্লাহর নবী বলেন অন্য সম্পদ না, যে সময় খাদিজাকে আমি বিবাহ করেছি খাদিজার শুধু স্বর্ণের মন ছিল 40 মনের উপর ছিল খাদিজার মওজুদ। একটু জোরে কর। এত বড় একজন টাকা পয়সাওয়ালা খাদিজা, তিনি হবেন জান্নাতের নারীদের মধ্যে সবথেকে পহেলা নারী। সবার আগে খাদিজা জান্নাতে কদম দিবেন।
দ্বিতীয় যেই মহিলাটা জান্নাতে কদম দিবেন তার পেটের সন্তান নাম তার ফাতেমা। 3 নাম্বার যেই মহিলাটা জান্নাতে কদম রাখবেন সেই মহিলাটার নাম হচ্ছে নবীর আরেকজন স্ত্রী যার নাম তার নাম আয়েশা। 4র্থ নাম্বার যেই মহিলাটা জান্নাতে কদম দিবেন তিনি একজন নবীর মা, বাবা ছাড়া নবী, তার নাম হযরত ঈসা নবীর মা মারিয়াম। 5ম নাম্বার মহিলাটা হবেন আপনার আমার জাতির পিতা নবী, নাম তার ইব্রাহিম। ইব্রাহিমের স্ত্রীর নাম হলেন হাজেরা, তিনিও হবেন জান্নাতের অন্যতম একজন দামি মহিলা। 6 নাম্বার মহিলাটার নাম শোনার পর আল্লাহু আকবার বলবেন। 6 নাম্বার মহিলাটা যিনি দামি হবেন তিনি হবেন একজন অত্যাচারী শাসক যার নাম ফেরাউন। ফেরাউনের স্ত্রী আল্লাহর খুশির জন্য জীবন দিয়েছেন, আল্লাহকে শরীক করার নাই, তার নাম হলেন আসিয়া। হাত তুলে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। ফিরাউনের নির্যাতন এত বেশি ছিল আসিয়ার উপর, শরীরের চামড়া কেটে লবণ ঢুকাই দেয় আর কানের মধ্যে মুখের মধ্যে যায়। ফিরাউন কান লাগাই বলে, বিবি রে, গোটা ফিরাউন গোটা মিশরের মানুষ আমাকে রব বলে স্বীকৃতি দেয়, ভয়ে দেখার আপোষে দেখ যেটাই বলে দেখ, কিন্তু তুমি আমার ঘরের বিবি, তুমি আমার ঘরের বউ, তুমি আমাকে আল্লাহ বলো না। এই জন্য আমি তোমার উপর নির্যাতন শুরু করে দিয়েছি। একবার যদি তুমি আমাকে রব বলে স্বীকৃতি দাও, আমি ফিরাউন তোমাকে